বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের রান্নার রেসিপির কথা বলবো না, আপনারা জাস্ট রান্নাগুলো দেখে যান। আর এখানে কি কি মশলা অ্যাড করছি সেগুলো আপনারা দেখেই বুঝে নেন। আজকে হচ্ছে অন্য একটা বিষয়ে আলোচনা করব। শুক্রবার বৃহস্পতিবার রাত্রে 11:15টার দিকে হচ্ছে আমার এক রিলেটিভ, আমার ফুফু শাশুড়ি মারা গেছে। ওনার জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে তো হসপিটালে মারা গিয়েছে। ওনাকে শুক্রবারে হচ্ছে দাফন করেছে। তো এটা হচ্ছে শুক্রবারে রান্নার ভিডিও এটা। তো আমি হচ্ছে তাড়াতাড়ি করে, যেহেতু সবাই অনেক স্যাড, আমরা নিজেরাও অনেক খারাপ লাগছে। অবশ্যই যে কোনো মানুষ মারা গেলে আপনারা যাবেন, যে তারপরে দেখবেন। তারপরে দেখলে কি হয়, নিজের মৃত্যুর কথাটা মনে হয় যখন একজন মানুষ মারা যায়। হ্যাঁ, আর যারা ভালো মানুষ, প্রকৃত মানুষ, তারা কিন্তু তাদের মন কিন্তু অবশ্যই নাড়া দেয় যে আমিও তো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। তো এই পৃথিবীতে আমরা কেউ থাকতে আসিনি, কেউ আগে কেউ পরে, সবাইকেই চলে যেতে হবে। তো সেই দিকটা চিন্তা করে আপনারা অবশ্যই নিজেদের মতো করে আমল, এই দুনিয়ার কোনো কিছুই যাবে না, সাথে যাবে কি আমলটা, সে আমলটা যাবে। তো ওনাদের জন্য হচ্ছে খুবই ঝটপট করে আমি অল্প কিছু রান্না করে পাঠিয়ে দিলাম। সবাই অনেক কান্নাকাটি করছে। আমার ফুপুর একটাই ছেলে, ছেলে বা ছেলের বউ, নাতি নাতকুরা সবাই আছে, সব আত্মীয় স্বজনরাই কম বেশি আসে ওনাকে বিদায় দিয়ে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে কমলি শাকগুলো নেওয়া হয়েছে। তো হচ্ছে সেই জন্য হচ্ছে আমার মনটা খুবই খারাপ। আর হচ্ছে একদিন আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমরা কেউ থাকবো না, বা এই দুনিয়ার কোনো কিছুই সাথে যাবে না। বাট তারপরেও দুনিয়াতে বাঁচতে গেলে সব কিছুই লাগে। এই যে আজকে মরে গেছে, আজকে মরে যাই, কালকে এই দুনিয়ার মধ্যে আর রাখবে না, দিয়ে আসবে কবরস্থানের মধ্যে। তো এটাই হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার মধ্যে থাকতে গেলে সব কিছুই লাগে, কিছু করার নাই। এনিওয়ে, সবাই ওনার জন্য দোয়া করবেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। তো একদিন এমন হতে পারে আমিও মারা যাব, আমি তো অবশ্যই, আমরাও মারা যাব, সবাই মারা যাবে, আমিও মারা যাব। যদি আমিও মারা যাই, আমার জন্য আপনারা দোয়া করবেন, আগে থেকেই বলে রাখছি। কারণ হায়াতের মালিক হচ্ছে আল্লাহ। এখন কথা বলতেছি, একটু পরে নাও বলতে পারি। মানুষের কোনো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, সেটা উপরওয়ালা জানে একমাত্রই। তো এখানে হচ্ছে যাই হোক, অনেক মনটা অনেক খারাপ হয়ে গেছিলো, যার জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো আমার হচ্ছে খারাপ লাগে এবং ভালো লাগো আমি কারোর সাথে শেয়ার করতে পারি না। দেখা গেছে যদি ভালো লাগাটাও শেয়ার করি তাহলেও প্রবলেম দেখা দেবে, খারাপ লাগাটা বললেও কারো কাছে সেটাও প্রবলেম হবে। দেখা গেছে মানুষ তো মায়ের কাছে একটা কিছু বলে, আমার মাও খুবই অসুস্থ, ওনার কাছে যদি কোনো কিছু শেয়ার করি উনি অনেক টেনশন করে, অনেক দূরে থাকে, যেহেতু আমি অনেক দূরে থাকি। তো এ নিয়েও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখেন। এই যে আমার কমলি শাক বাজেটা হয়ে গেছে। তো এই আমার মনের সেই কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সীমিত ব্যক্তির জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন।